গত ২০ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গাউসিয়া কমিটি নিউ ইয়র্ক শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পবিত্র শাহাদাত-এ-কারবালা মাহফিল ২০২৫। আওলাদে রাসূল হযরতুল আল্লামা পীরে বাঙ্গাল হুজুর সাবের শাহের সদারতে এই অনুষ্ঠান আয়োজন করা হয় নিউ ইয়র্কের ব্রুকলিনের PS ১৮৯ স্কুলের কনফারেন্স হলে। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবের শাহ হুজুরের শাহজাদা মেহমুদ শাহ হুজুর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুস্তানজিদ বিল্লাহ রাব্বানী ও নাতে রাসূল পরিবেশন করেন মাওলানা শফিউল আজম কুরেশি। মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি নিউ ইয়র্ক শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন গাউসিয়া কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ মাওলানা জাফর সাদেক চৌধুরী। শাহাদাতে কারবালা মাহফিলে ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহুর ইসলামের প্রতি ত্যাগ ও কারবালার প্রান্তরের নির্মম ইতিহাস তুলে ধরেন গাউসিয়া কমিটি ইউকে শাখার সভাপতি মুফতি হাফেজ ইকরাম উদ্দিন। ইমাম হোসেনকে ভালোবাসা মানেই আখেরি পায়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। ইমাম হোসেন ও আমাদের রাসূল এই দুই হল ইসলামের মূল ভালোবাসার প্রতীক, এমন বক্তব্য রাখেন নিউ ইয়র্কের আহলুল বাইত মসজিদের খতিব ও ভদরপুরি পীর সাহেব ডাক্তার সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী। এরপর ইমাম হোসেন রাদিয়াল্লাহ তাআলা আনহুর কারবালার প্রান্তরের আবেগঘন কাহিনী ও ইয়াজিদের অত্যাচার সম্পর্কে বিশদ আলোচনা করেন সৈয়দ মেহমুদ শাহ হুজুর। তিনি বলেন, ৬১ হিজরিতে ইয়াজিদ যেই অত্যাচার ইসলামকে ধ্বংস করার জন্য করেছে সেই কার্যক্রম আজও বন্ধ হয়নি। ইয়াজিদের উত্তরসূরিরা দুনিয়ার আনাচে কানাচে এখনও বিদ্যমান। মানুষের ঈমান ও আকীদা ধ্বংসের জন্য তারা এখনও সক্রিয়। তাদের এই কুকর্ম ধ্বংস করার জন্যে ও সঠিক ইসলামকে দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত ওয়াল জামাতকে একসাথে কাজ করে এগিয়ে যেতে হবে। The plains of Karbala bore witness to the most heartbreaking tragedy in the history of mankind. इंसानियत की तारीख में ये एक बहुत दुखनाक सानिया था जो 10 मुहर्रम 61 हिजरी को पेश आया। মাহফিলে সমাপনী ও প্রধান অতিথির বক্তব্য রাখেন পীরে বাঙ্গাল হুজুর কেবলা সাবের শাহ। তখন হলরুম অতিথিদের নারায়ে তাকবীর স্লোগানে অন্যরকম এক পরিবেশ তৈরি করে। তিনি তার বক্তব্যে বলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহ তাআলা আনহু আহলে বাইতের সদস্য, আমাদের শেষ নবীর কলিজার টুকরা। তাকে কষ্ট দেয়া মানে স্বয়ং আমাদের রাসূলকে কষ্ট দেয়া। কারবালার ময়দানে ইয়াজিদ শুধু ইমাম হুসেনের বিরুদ্ধে যুদ্ধ করেনি, বরং সে স্বয়ং আমাদের নবীর সাথে যুদ্ধ করেছে। তো আমাদের উচিত হবে ইমাম হুসেনকে ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা, তাহলেই আমরা রাসূলের ভালোবাসা অর্জন করতে পারব। हर यजीद के लिए हुसैनियत इस दीन की सरबलंदी के लिए हुसैनियत भी उसके सामने खड़ी रहेगी। ये कयामत तक हजरत इमाम हुसैन ने अपनी कुर्बानी देकर ये साबित कर दिया कि सर कट सकता है, घर उजड़ सकता है, बच्चों की लाशें, बच्चों का खून बहाया जा सकता है, खाके करबला को हुसैनियत के खून से उसको सुर्ख रंग दिया जा सकता है, लेकिन जुल्म जबर के सामने सर झुकाया नहीं जा सकता। পুরো মাহফিলের পরিচালনার দায়িত্বে ছিলেন মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক ও গাউসিয়া কমিটির নিউ ইয়র্ক শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা শেখ মুস্তাফা কামাল। মাহফিলের সদস্য সচিব হিসেবে ছিলেন মাওলানা মাইনুম হক, সমন্বয়কারী ছিলেন মোহাম্মদ আক্তারুল আজম। মাহফিলে আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি নিউ ইয়র্ক শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মাইনুল হক, মোহাম্মদ নাদের, মোহাম্মদ মুনিরুল হক চৌধুরী, ইউসুফ আলী, আক্তার হুসেন সহ অন্যান্য পীর ভাই ও বোনেরা। মাহফিলের শেষে পীর ভাই বোনদেরকে বায়াত গ্রহণ ও তরিকার সম্পর্কে বিশদ আলোচনার পাশাপাশি মিলাদ ও পীর সাবের শাহ হুজুরের মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে। গত 19 জুলাই কানাডা থেকে পীর সাবের শাহ নিউ ইয়র্কে 10 দিনের জন্য আগমন করেন। তার এই সফরকালীন সময়ে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তরিকার কাজ ও ইসলাম প্রচারের জন্য নিবেদন করবেন বলে গাউসিয়া কমিটি কর্তৃক জানানো হয়। টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।